আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, দোয়া চাইলেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখন ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন। এবারে জানাবো পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে আগামীকাল রোববার সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন। জানাবো দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই সরকার ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা বিশ্বাস করুন, বর্তমান সরকার দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই ছাড় দেবে না। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে, আশা করি কিছুদিনের মধ্যেই জনগণ এর সুবিধা পাবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? রাজনীতিবিদরা কি চাঁদা তুলে খাবে, চাঁদা তুলে পরিবার চালাবে? রাজনীতিবিদরা সৎ ব্যবসা করলে আমাদের আপত্তি নেই। অসৎ ব্যবসা এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এবারে থাকছে বাংলাদেশকে $900 মিলিয়ন ঋণ দিয়েছে বিশ্বব্যাংক, যা দেশীয় মুদ্রায় 10,552 কোটি 50 লাখ টাকা। জলবায়ু সহিষ্ণু এবং টেকসই প্রবৃদ্ধি, শহর অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক পরিস্থিতি এবং আর্থিক খাতে নীতিমালা জোরালো করতে এ ঋণ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত 5। পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় 5 সেনার সদস্য নিহত হয়েছেন। শুক্রবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন। শনিবার বিকাল 3:30টায় এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির মহাসচিব। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স ছাড়া সবার প্রবেশে বিধিনিষেধ আরোপ করা রয়েছে। ফখরুল এভার কেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে গণমাধ্যমকে ফখরুল ইসলাম বলেন, আমি আজকে দুপুর 1:30টায় ম্যাডামকে দেখতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসকরা এখন কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না। আমি তার চিকিৎসার নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি যে তার অবস্থা এখন বেশ ক্রিটিক্যাল। তারা আজকে সন্ধ্যায় সম্ভবত আবারও মিটিং করবেন এবং সেই অনুযায়ী পরবর্তী করণীয় কী হবে তা নির্ধারণ করবেন। শুক্রবার গুলশানের বাসা ফিরে যায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত 3:30টায় অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক FM সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক MQM মহসিন সহ মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার পর্যালোচনা করেন। মেডিকেল বোর্ডের এসব সভায় লন্ডন থেকে ডাক্তার জোবায়দা রহমান সহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ বিষয়ে অধ্যাপক ডাক্তার জাহিদ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা ম্যাডামের শারীরিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সে ব্যবস্থা নিচ্ছেন। রোববার বেনজিরকে ফের দুদকে তলব। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে আগামীকাল রোববার সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন। তবে তিনি এদিন ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, বেনজির আহমেদ গত 4 মে সপরিবারে দেশ ত্যাগ করেছেন। এর আগে তাকে গত 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিদেশে অবস্থান করায় তিনি ওই দিন দুদকে হাজির হননি। পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে 16 দিনের সময় দিয়ে রোববার ডাকা হয়েছে। এদিকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে তিনি বিদেশ থেকে দেশে পৌঁছেছেন কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে জানার জন্য বেনজিরের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এবং ব্যারিস্টার ইমতিয়াজ ফারুকের মোবাইলে কল করা হলে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অপরদিকে বেনজিরের স্ত্রী জিসান মির্জা এবং 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং তাসিন রাইসা বিনতে বেজিনকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল সোমবার ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদে অংশ নিতে তারা দেশে এসেছেন কিনা এটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, রোববার বেনজির আহমেদ এবং সোমবার তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য সময় নির্ধারণ করা রয়েছে।
ওই দিন তারা হাজির না হলে আইন অনুযায়ী তারা আর সময় পাবেন না। আইন তার আপন গতিতে চলবে। তিনি আরও বলেন, দুদক আইন এবং বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার এখতিয়ার নেই। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান জোরে সোরে চলছে। তার বিরুদ্ধে আরও অপরাধলব্ধ প্রমাণের সন্ধান মিলেছে বলেও জানান দুদক আইনজীবী। দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় দেবে না সরকার, পরিকল্পনা মন্ত্রী। দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই সরকার ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম। তিনি সাংবাদিকদের বলেন, আপনারা বিশ্বাস করুন, বর্তমান সরকার দুর্নীতিবাজদের কোনো অবস্থাতেই ছাড় দেবে না। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে। আশা করি কিছুদিনের মধ্যেই জনগণের সুবিধা পাবে। শুক্রবার রাতে নান্দাইলের রসুলপুরে নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নিজের নির্বাচনী এলাকাকে পরিকল্পনা মতো ঢেলে সাজাতে চান বলেও জানিয়েছেন তিনি। পরিকল্পনা মন্ত্রী বলেন, তিনি 28 বছর ধরে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। এই দীর্ঘ সময় জাতীয় এবং স্থানীয় মিলিয়ে 50টির মতো নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে দোষারোপ করতে পারেনি। কিন্তু সদ্য সমাপ্ত নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন না পেয়ে আওয়ামী লীগেরই এক নেতা নির্বাচনের প্রার্থী হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, অপবাদ দিয়ে অপদস্থ করবার চেষ্টা করেছেন। আব্দুল সালাম বলেন, নান্দাইলের যে কোনো ব্যক্তি যে দলই করুক, সকলেই আমার লোক। তারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, আর সেজন্যই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে সমন্বয় করার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন তিনি। রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে? প্রশ্ন ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি করলে কি ব্যবসা করার অধিকার থাকবে না? রাজনীতিবিদরা কি চাঁদা তুলে ভাত খাবে? চাঁদা তুলে পরিবার চালাবে? রাজনীতিবিদরা সৎ ব্যবসা করলে আমাদের আপত্তি নেই। সৎ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ স্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একটা কথা বলতে চাই, 1-11-এ যেটা দেখেছি, সুপরিকল্পিতভাবে দেশের রাজনীতিবিদদের নিন্দিত করা, কুৎসা রটানো হয়েছে। অথচ এদের স্বাধীন করেছে রাজনীতিবিদরা, দেশের উন্নয়ন করেছেন রাজনীতিবিদরা। সেই রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণ করতে তারা ব্যর্থ চেষ্টা করেছে। এটা প্রমাণ করতে কিছু লোক তৎপরতা চালাচ্ছে, আমরা সেটা বুঝি, এর বিরুদ্ধে প্রস্তুত আছি। বাঙালি জাতির জীবনে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন, একটি হলো বাঙালির স্বাধীনতা, অন্যটি উন্নয়ন। এই দুটি অর্জনেই আওয়ামী লীগের হাত ধরে এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপ্রাপ্তির বিষয় যেখানে দেখছি না, অপ্রাপ্তির বিষয় সেভাবে দেখছি না, আমরা প্রাপ্তির খাতা হিসাব করেই এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে অপ্রাপ্তিটা হচ্ছে রাজনৈতিক। আমাদের অসমাপ্ত কাজ বিজয়কে সুসংহত করতে পারেনি। সাম্প্রদায়িকতা বিজয়কে সুসংহত করার পথের অন্তরায় হয়ে আছে। এই সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা এবং পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের বার্তা নতুন কিছু না, আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার বাস্তবায়ন করব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা জরুরি, এটা আমাদের অঙ্গীকার। আমাদের সবকিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আন্ডারগ্রাউন্ড, মেট্রো, এমআরটি লাইন 1 এবং 5, মাতারবাড়ি, পায়রা এবং রূপপুরের মতো উন্নয়ন কাজগুলো সুসম্পন্ন করতে হবে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত 5। পাকিস্তান সেনাবাহিনীর গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় 5 সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। শুক্রবার সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ডিভাইস দিয়ে এই হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতানখোয়া প্রদেশে পার্বত্য খুরাম জেলায় এই হামলা হয়েছে। এলাকাটিতে দীর্ঘদিন ধরে তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপ সক্রিয় রয়েছে। এতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে 5 সেনা সদস্য নিহত হয়েছেন। তবে এই হামলার ঘটনায় কোনো সংগঠন এখনও দায় স্বীকার করেনি।